নমস্কার বন্ধুরা, শুধুমাত্র আলু আর আটা দিয়ে ঝটপট ইউনিক কোনো নাস্তা তৈরি করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বানানো যেমন সহজ, খেতে তার থেকেও বেশি মজার। শুধুমাত্র আলু আর আটা দিয়েই তৈরি হয়ে যাবে ঝটপট করে। তাহলে আসুন রেসিপি শুরু করি। এই মজার রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে সিদ্ধ আলু। যতটা পরিমাণে নাস্তা বানাবেন ঠিক ততটা পরিমাণেই আলু নিতে হবে। এখন এই আলুগুলোকে দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে এইভাবে গ্রেট করে নিলে আলুটা একেবারে স্মুথ হয়। তো সমস্ত আলু সেদ্ধগুলো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি। তেলের মধ্যে কিছুটা জোয়ান ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি 1.5 বাটি মতো দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে একটু গরম করে ফুটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ, মানে পরিমাণ মতো লবণটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আটা। যে বাটি মেপে আমি জল নিয়েছি 1.5 বাটি, সেই বাটিরই 1 বাটি আটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে আটাটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না একটা ডোয়ের মতো হয়ে যায়। এইভাবে আটাটা রান্না করে নিলে আমাদের নাস্তাগুলো একদম ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছ একটা ডোয়ের মতো হয়ে গেছে আর একদম সফট হয়েছে। এখন এই আটার ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন এই আটার ডোটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব 2 চামচ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো জিরে, কিছুটা গোটা ধনে একটু ভেঙে নিয়েছি, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো মৌরি। সব কিছুকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার, আর দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার। এখন গুঁড়ো মশলাগুলো হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু লো করে রাখবে, নাহলে গুঁড়ো মশলা পুড়ে যাবে। তো একটু হালকা করে আমি কষে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা সিদ্ধ আলু। একদম হালকা সিম্পল কিছু মশলায় আমাদের স্টাফিংটা তৈরি করব। প্রথমে আমি গুঁড়ো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা মাত্র 2 থেকে 3টি উপকরণ মেশাবো। দিয়ে দেবো অল্প কিছু পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। সাথেই দিয়ে দেবো অল্প একটু ফ্রোজেন করা মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো আমি বাড়িতেই স্টোর করেছি সারা বছরের জন্য। রেসিপিটা যদি না দেখে থাকো দেখে নিও, আশা করছি তোমাদের উপকারেই আসবে। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ মতো চাট মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তো লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরো আমাদের রেডি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা, অল্প একটু কালো জিরে আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছুর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা না ঘন হবে না পাতলা হবে, আর অল্প অল্প জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করবে, একসাথে জল দিতে যাবে না। তো আমি আরও একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এদিকে আমাদের আটাটা ঠান্ডা হয়ে গেছে। এখন খুব ভালো করে একদম স্মুথ করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এইভাবে যদি আটাটা সিদ্ধ করে নেওয়া হয় নাস্তাগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আটাটা একদম স্মুথ করে আমি মেখে নিয়েছি। এখান থেকে বেশি করে একটু ডো নিয়ে নেব। এবার এই ডোটাকে বড় করে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আর মোটাও করা যাবে না, একদম মিডিয়াম টাইপের একটা রুটি বেলে নিতে হবে। এখন একটা স্টিলের বাটি দিয়ে আমি ছোট ছোট লুচি মতো করে কেটে নেব, যাতে প্রত্যেকটি নাস্তা আমার দেখতে একই রকম হয়। তো এইভাবে আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি। আমার যে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখে চলে এসেছো তারা ঝট করে একটা লাইক করে দাও দেখি, আর ভিডিওর শেষে একটা কমেন্ট করে যাবে, আর রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এখন আমি একে একে নাস্তাগুলো তৈরি করে নেব। আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি ভেতরে। তারপর এইভাবে হালকা করে চাপ দিলেই দেখবে যে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে, এতে আর কোনো জল ব্যবহার করা লাগবে না। তো একদম সুন্দর চেপে চেপে আমি বন্ধ করে দিচ্ছি। একইভাবে আমি আর একটা টিফিন তোমাদের বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই টিফিনটা তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার খেলে কিন্তু বারবার করে খেতে ইচ্ছা করবে। আর এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। আর দেখো বন্ধুরা, আমি সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। এদিকে আমরা যে আটার গোলাটা তৈরি করেছি এই গোলাটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন একে একে আমরা নাস্তাগুলো দিয়ে দেব, আর খুব ভালো করে
এই ব্যাটারের মধ্যে কোট করে নেব। এবার সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নেবে। অনেকগুলো নাস্তা আমি একসাথে দিয়ে দিয়েছি। একটা পাশ যখন একটু হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। লো টু মিডিয়াম আঁচে একদম ক্রিস্পি করে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজবে না, তাহলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ক্রিস্পি হবে না। মানে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে আসবে কিন্তু ক্রিস্পি হবে না নাস্তাগুলো। তো লো টু মিডিয়াম আঁচে আমি একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর ক্রিস্পি হলেই কিন্তু এগুলো খেতে বেশি মজার লাগে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। বন্ধুরা, একে একে সবকটি নাস্তা আমি তৈরি করেছি। আর এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছো। তো না বন্ধুরা, তৈরি হয়ে গেছে আটা আর আলু দিয়ে ঝটপট সহজ একটি নাস্তা, যেটা যে কোনো সময় তোমরা তৈরি করে খেতে পারবে। এটা গরম গরম বানাতে হবে আর পরিবেশন করতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেবো, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।